হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের ক্লাস 9 এর ইংরেজির মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেপ্টেম্বরের 2021 নিয়ে আলোচনা করব। তোমাদের সেপ্টেম্বর মাসে ক্লাস 9 এর যে ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজে যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটি দেওয়া হয়েছে সেটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, উত্তর করতে সহায়তা করব। আশা করছি তোমাদের কাজে লাগবে। দেখো কি আছে, রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি এন্ড অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন। এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, তোমরা প্যাসেজটিকে ভালোভাবে পড়ে নেবে এবং প্যাসেজটিকে ভালোভাবে পড়ে নেওয়ার পরে তোমরা অ্যানসার গুলি করবে। অ্যাক্টিভিটি 1 এর 3টে অ্যানসার আছে। এবার দেখো একটা বিষয় তোমরা লক্ষ্য করো ভালো করে, যে তোমাদের কিন্তু এবার অ্যাক্টিভিটি টাস্কে মার্কস উল্লেখ করে দিয়েছে। দেখো এখানে 2 গুণিত 3 সমান 6। তাহলে এখানে 3টে প্রশ্ন দিয়েছে, এক একটা 2 নম্বর করে। তো এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো এখান থেকে খুঁজে খুঁজে লিখতে হবে। আবার অ্যাক্টিভিটি টাস্ক 2, সেখানে দেখো 4টে প্রশ্ন দিয়েছে, 1 নাম্বার করে, 4 1 4। এবং একটা অ্যাক্টিভিটি 3 তে একটা রিটেন দিয়েছে, তোমাদেরকে একটা ট্রান্সফার সার্টিফিকেট, স্কুল সিকিং ট্রান্সফার সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করবে, সেখানে দিয়েছে 10। তাহলে তোমাদের 10 আর 14 6 20 টোটাল 20 নম্বরের এই অ্যাক্টিভিটি টাস্কটি দেওয়া হয়েছে। চলো তাহলে আলোচনা করি। তার আগে তোমাদের জানিয়ে রাখি, আমি দেখো একটা পিডিএফ করেছি এখানে উত্তর করে। তোমরা যদি এই অ্যাক্টিভিটি টাস্কের পিডিএফটি পেতে চাও তাহলে আমরা ডেসক্রিপশনের মধ্যে একটি লিংক দেওয়া আছে, ওই লিংকটিতে তোমরা ক্লিক করো, তাহলে তোমরা কিন্তু পিডিএফটি পেয়ে যাবে, বিনামূল্যে পিডিএফটি পেয়ে যাবে। তোমাদেরকে কোনো এই পিডিএফটির জন্য কোনো পয়সা দিতে হবে না। তবে হ্যাঁ, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদেরকে শেয়ার করো, লাইক কমেন্টস করে দিও, তাহলেই হবে। কিন্তু তোমরা লিংক থেকে পিডিএফটি ডাউনলোড করে নিয়ে সুন্দর করে উত্তর করতে পারবে। দেখো প্রথম প্রশ্ন এখানে কি বলেছিল। প্রথম প্রশ্ন এখানে বলেছে হাউ লং ইট হ্যাড বিন রেনিং ইন ভেনাস। এখানে দেখো লেখা আছে ইট হ্যাড বিন রেনিং ফর 7 ইয়ার্স। দেখো সুন্দর করে আমি এখানে লিখে দিয়েছি ইট হ্যাড বিন রেনিং ইন দ্য ভেনাস ফর 7 ইয়ার্স। নেক্সট প্রশ্ন কি ছিল, যে হোয়াট ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস। দেখো আনসার সুন্দর করে তোমাদের জন্য লিখে দিয়েছি, থাউজেন্ডস আপন থাউজেন্ডস অফ ডেজ filled from one end to the other with rain. The days were filled with the gusts of water and endless showers. Heavy storm caused tidal waves to come over the island. A thousand forests crashed under the rain, had grown up 1,000 times to be crashed again. That was the way of life in Venus. So, that was the way of life in Venus. এখান থেকে নিয়ে অ্যান্সার করা। নেক্সট, who set up a civilization in the raining world? দেখো অ্যান্সারটা এখানে সুন্দর করে দিয়েছি আমি। Number 3, the children belonging to men and women who came by rockets from Earth set up a civilization in the raining world. Belonging to men and women who came by rockets from Earth set up a civilization in the raining world. Okay. Next, activity 2. Activity 2 তে দেখো তোমাদের কি আছে, activity 2 তে তোমাদের দেওয়া আছে যে do as directed। এখানে গ্রামার সেকশন, এটি change into compound sentence, change into simple sentence, change into complex sentence, change into simple sentence। দেখো opening the gate the man came in, opening the gate the man came in, आंसर কি হবে, the man opened the gate and came in, মানুষটি গেট খুললো এবং ভিতরে প্রবেশ করলো। নেক্সট কি আছে, he was very sorry and left the place, changing into simple sentence, simple sentence করতে বলছে, তাহলে কি করতে হবে, being very sorry he left the place, being very sorry he left the place। ওকে, তোমরা লিখে নাও সুন্দর করে। নেক্সট, work hard or you may fail, change into complex sentence, complex sentence বলছে if you do not work hard you may fail। complex sentence করার জন্য আমাকে কিন্তু এইভাবে ঘুরিয়ে লিখতে হচ্ছে, if you do not work hard you may fail। next হচ্ছে he was so tired that he could not work, এটা সিম্পল সেন্টেন্স করতে বলে, সিম্পল সেন্টেন্স গুলো ভেরি সিম্পল ভাবে করো। সিম্পল কি হচ্ছে, he was too tired to work, এখানে দেখো টি ডবল ও টু কিন্তু লিখতে হবে, ঠিক আছে, এখানে টি ডবল ও টু লিখবে কিন্তু, too tired to work, he was so tired that he could not work, so he was too tired to work, ঠিক আছে, সিম্পল সেন্টেন্স। নেক্সট দেখো তোমাদের আছে অ্যাক্টিভিটি টাস্ক 3,
সেখানে একটা দেওয়া আছে your father has to shift to a different district due to his job requirements. Write a letter to the headmistress or headmaster of your school seeking a transfer certificate. মানে তোমার বাবার জব ট্রান্সফার হয়, চাকরি করে যেটি ট্রান্সফার হয়েছে, ট্রান্সফার হওয়ার জন্য তোমাকে অন্য জায়গায় চলে যেতে হবে। সেই জন্য তুমি যদি হেডমিস্ট্রেস হয় তাহলে হেডমিস্ট্রেসকে, হেডমাস্টার হলে হেডমাস্টার, তাহলে তুমি তাকে একটি ট্রান্সফার সার্টিফিকেটের জন্য দরখাস্ত করবে। চলো দেখা যাক, সুন্দর করে দেখো, লেখার চেষ্টা করছি, তোমাদের কাজে লাগবে। দেখো তাহলে প্রথমেই তোমরা তোমাদের যদি হেডমিস্ট্রেস হয় টু দ্য হেডমিস্ট্রেস করবে, যদি হেডমাস্টার হয় টু দ্য হেডমাস্টার করবে। আমি অবলিক দিয়ে দুটোই করে দিয়েছি, কারণ তোমাদের যেটা হবে সেটা তোমরা লিখে নেবে। যদি হেডমাস্টার থাকে হেডমাস্টার, হেডমিস্ট্রেস থাকে হেডমিস্ট্রেস। মহিলাদের স্কুলে, মেয়ে গার্লস স্কুলে হেডমিস্ট্রেস থাকে, এবং অনেক কোয়েড স্কুলে হেডমিস্ট্রেস কিন্তু থাকেন। নেক্সট দেখো, স্কুলের নাম দিয়ে দিয়েছি, স্কুলের ঠিকানা দিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমরা তোমাদের হেডমাস্টার হেডমিস্ট্রেস লেখার পর তোমাদের বিদ্যালয়ের নাম ও তোমাদের ঠিকানা দিয়ে দেবে। এবার আসবে ডেট, তোমরা এখানে একটি ডেট দিয়ে দিবে, কোন ডেটে তুমি দরখাস্তটি লিখছো, মানে অ্যাপ্লিকেশনটি লিখছো সেই ডেট। আমি একটা 10/9/2021 ডেট দিয়েছি, তোমরা একটু তোমাদের মতো করে ডেট দিয়ে নেবে যে ডেটে অ্যাপ্লিকেশনটি লিখছো। এবার দেখো সাবজেক্ট, অ্যাপ্লিকেশন লিখলে তো সাবজেক্ট লিখতে হয়, সাবজেক্টে কি, application for school transfer certificate due to father's job got transferred to another place. Father's job got transferred to another place. তোমার বাবার যেহেতু অন্য জায়গায় ট্রান্সফার হয়েছে, সেজন্য তোমার স্কুল ট্রান্সফার সার্টিফিকেট দরকার। তোমরা শুধু এইটুকু লিখতে পারো সাবজেক্টে, অ্যাপ্লিকেশন ফর স্কুল ট্রান্সফার সার্টিফিকেট, বাকিটুকু না লিখলে হবে, এখানে লিখবে। তো কিন্তু কমপ্লিট ভাবে লিখলে ভালো হয়, তাহলে সাবজেক্ট পড়েই কিন্তু তোমার হেডমাস্টার বুঝে যাবে তুমি কি চাইছো। ঠিক আছে, বা তুমি যদি শুধু এইটুকু লেখার পর এখানে ফুল স্টপ দিতে পারো, এবং এটা তো এর মধ্যেই থাকবে। এবার নেক্সট চলো আমরা লিখতে। তাহলে রেসপেক্টেড স্যার আর ম্যাডাম, হেডমাস্টার হলে স্যার, আর যদি হেডমিস্ট্রেস হয় ম্যাডাম। তোমাদের যে কোনো একটা লিখবে, দুটো লেখার দরকার নেই, যেটা থাকবে। ম্যাডাম থাকলে ম্যাডাম লিখবে, স্যারটা লিখবে না, আর স্যার থাকলে স্যার লিখবে, এইখান থেকে ম্যাডামটা লিখবে না। দেখো সুন্দর করে, উইথ ডিউ রেসপেক্ট I would like to state that my father has been transferred to Kolkata. মানে তোমার বাবা ট্রান্সফার্ড হয়েছে কলকাতায়। He has to join there for his job within 15 days. 15 দিনের মধ্যে তোমার বাবাকে জয়েন করতে হবে সেই চাকরিতে। We are going to shift there coming Saturday. তোমরা আগামী শনিবারের মধ্যে শিফট করতে চাইছো। Therefore, I request you, সেজন্য তুমি রিকোয়েস্ট করছো স্যারকে, kindly issue me my school transfer certificate. আমাকে স্কুল ট্রান্সফার সার্টিফিকেট দেওয়ার জন্য, so that I can join a new school there. যার জন্য তুমি সেই কলকাতায় গিয়ে নতুন স্কুলে জয়েন করতে পারবে। বুঝা গেছে? তোমরা এখানে তো একটু আলাদাও করতে পারো। দেখো, I would like to state, I কমা দিয়ে তোমার নাম, ক্লাস, রোল নাম্বার এখানে দিতে পারো, তারপরে কমা দিয়ে would like to স্টার্ট করতে পারো। ঠিক আছে, তাও আমি এখানে নিচে যেহেতু দিয়েছি, এখানে না দিলেও চলবে। নিচে দেখবে সুন্দর করে দেওয়া আছে নাম, রোল নাম্বার, ক্লাস, সেজন্য এখানে না দিলেও হয়। তো তুমি দিতে চাও তাহলে এখানে দিতে পারো I কমা দিয়ে তোমার নাম, রোল নাম্বার, ক্লাস, সেকশন দিয়ে আবার কমা দিয়ে would like to state that বলে আলোচনা করতে পারো। নেক্সট পরের লাইনে কি আসবে, I have cleared my all pending dues and returned all the library books as well. যেহেতু তুমি ট্রান্সফার নিয়ে স্কুল থেকে চলে যাবে, তো তোমার যদি কোনো স্কুলের যদি কোনো ফিজ বাকি থাকে, যে অ্যাডমিশন ফিজ, টিউশন ফিজ যেগুলো, বা লাইব্রেরি ফিজ, বা অন্য কোনো ফিজ যদি বাকি থাকে, সেগুলো পেমেন্ট করে দিচ্ছি, সেটা না হলে দেবে না। এই জন্য I have cleared my all pending dues and returned all the library books as well. লাইব্রেরি থেকে যদি তুমি কোন বই নিয়ে থাকো, তো সেগুলো রিটার্ন করতে হবে। এই জন্য তুমি এটা রিটার্ন যে করেছো সেটা জানিয়ে দিচ্ছ। স্যার প্লিজ ডু দ্য নিডফুল অ্যান্ড অবলাইজড। তো স্যার প্লিজ ডু দ্য নিডফুল, একদমই এটা। এবার থ্যাংকিং ইউ, yours faithfully, তোমার সিগনেচার, তোমার নাম, তোমার রোল নাম্বার, ক্লাস, সেকশন। তোমার সিগনেচার তুমি যেমন করো সিগনেচার, এবার ক্যাপিটালে বড় হাতে নাম লিখবে, রোল নাম্বার, ক্লাস, সেকশন। বোঝা গেছে? তাহলে তোমরা সুন্দর করে নিও অ্যান্সার গুলি। আর তোমরা যদি চাও তো পিডিএফটি ডাউনলোড করে নিও, ডেসক্রিপশন লিংক দেওয়া আছে, এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর কমেন্ট করে জানিও তোমাদের আমার এই উত্তরগুলি কেমন মনে হলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সুন্দর করে উত্তর করে জমা দিও, কারণ তোমাদের এবার কিন্তু অ্যাক্টিভিটি টাস্কে মার্কস আছে। ভবিষ্যতে হয়তো এখান থেকেই তোমাদের যদি পরীক্ষা না হয়, তো এখান থেকে কিন্তু তোমাদের রেজাল্ট তৈরি হবে। তাই সুন্দরভাবে সবাই কিন্তু অ্যাক্টিভিটি টাস্কটি করে বিদ্যালয়ে জমা দেবে। থ্যাংক ইউ।